পুরুষ 7 ঘাটের পানি খেলে তোমার বউ 14 ঘাটের পানি খেয়ে তোমার ঘরে আসবে। তুমি নারী 5টা ছেলের সাথে প্রেম করলে তোমার স্বামী 10টা মেয়ের সাথে প্রেম করে তোমার ঘরে আসবে। তোমার চরিত্র যেমন হবে তোমার জীবন সঙ্গিনী তেমন হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। তো আজকে এসে বেসিংটা পরিষ্কার করবো। এই বাসায় আওয়ার পর আরও একদিন একটু পরিষ্কার করছিলাম। তো এই বাসায় তো আরও অনেক ভাড়াটিয়ারা থাইকে গেছে, বেসিংটার অবস্থা তেমন একটা ভালো আসলে না। মোটামুটি আপনাকে সামনে উপস্থাপনা করার জন্য একটু কায়দা করে নিয়েছি। এর আগে কিন্তু আরও খারাপ আসলে। একটা জিনিস যদি দেখতেই ভালো না লাগে তাহলে মনে করেন যে এটার অবস্থা মানে কেমন হয় দেখলে মন মানসিকতা। আর মুই সবসময় চেষ্টা করি একটু ভালোভাবে থাহার, মোর যা আছে একটু পরিষ্কারভাবে থাহার। এটা কিন্তু মোর পোলা মাইয়ে আইয়ে প্রথম মুখ ধুই নাই, মুইও ধুই নাই। কারণ কি অবস্থা, যে জায়গাটা ব্যবহার করবো ওই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে কেমন অবস্থা হয়। তা এই জন্য কিন্তু আবার পরিষ্কার করতেছি। এই ভিডিওটা আপুগুলাকে শেয়ার করা যায়, কারণ এটা হয়েছে ধুইতে ধুইতে মনে হয় পরিষ্কার হইবে। হাত একবার ব্যথা হইয়ে যাইতে আছে, রোজা রাইখা এত কিছু মানে ডলাডলি ভালো লাগতেছে না, কিন্তু কিছু করার নাই। কারণ এটা তো এখন বেশি ইউজ করা হয়, কারণ সবাই একটু হাত মুখ ধোয়, তারপর সিঁড়ি টাইমে ইফতার টাইমে পোলা মাইয়া একটু হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে। এই জন্য আর কি এই জায়গাটা এমন জায়গা, আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখতেও কেমন জানি লাগে। তাই কই চিন্তা করছি যে মাঝে মধ্যে হারপিক দিয়া যদি পরিষ্কার করতে করতে যদি একটু পরিষ্কার হয়। মোর আপুর কাছে যদি কোনো টিপস জানা থাকে তাহলে কিন্তু আপনারা জানাইতে পারেন যে এই বেসিংটা কিভাবে পরিষ্কার হইবে খুব তাড়াতাড়ি, কি দিয়ে পরিষ্কার করলে। আর টাইলস পরিষ্কার করলে মানে কোন হারপিক বা কি ব্যবহার করলে টাইলসগুলো বেশি পরিষ্কার হইবে। কারণ মোর বাথরুমের টাইলসগুলো অনেক নোংরা আছে। তারপর রান্নাঘর কিন্তু এখন পর্যন্ত ডিপ ক্লিন করি নাই, ঈদের পরাইয়া ফাইনালি ওগুলো করবো সুন্দরভাবে। আর এই যে সুন্দরভাবে কিন্তু যা পারছি পরিষ্কার করে নিয়েছি, আর কিন্তু মোটামুটি এটা ব্যবহার করার কায়দা একটা হয়েছে আর কি। এটা যদি নতুন অবস্থা আমি ব্যবহার করতাম তাই দেখতেন যে যেমনি আসলে অমনি কিন্তু থাকতো। আর পাশের সাইডগুলো যদি একটু টাইস করে দিত তাহলে কিন্তু আরও সুবিধা হইতো। ওয়ালে যে পানিগুলো সেটতে আছে, যখন মুখ ধুইবে পোলা পানে ধুইবে একটু সেটবেই, তখন কিন্তু কালারগুলো নষ্ট হয়ে যাইবে মোর মনে হয় যেটা। তা এই বাড়িওয়ালারা যদি একটু এই পাশটা একটু টাইস করে দিত তাহলে কিন্তু আরও সুবিধা হইতো। তার নিচের সাইডটাও সুন্দর করে পরিষ্কার করে নিতে আসি, আপনারা তো দেখতেই পাইতেছেন। আর আজকে কিন্তু এই ঘরের এই কাজ করিনি, আর অন্য অন্য অনেক কাজই করছে, ওগুলো শেয়ার করা হয় না। তাই কই বেসিংটা যদি পরিষ্কার করতে আসি এই ডাপুগুলোকে শেয়ার করি। আর এখানে যে বেরাস টেরাস ধোয়ার জন্য সব কিছু, তাই এখানে কিন্তু পরিপূর্ণতা নাই মোর, কিন্তু এখানে অনেক কিছু মেসিং মানে অনেক কিছু কেনা হয় নাই। মানে আলসেমি বা রোজা দেখে আর কি, রমজান মাস তো এই জন্য আর কি অত কিছু হইতে আসে না। কারণ এগুলা কেনার জন্য তো মোর বাহিরে যাইতে হবে, মার্কেটে যাইতে হবে। তার মোর এই রোজা রাইখা শুধু ওই পোলাপান লইয়া পরীক্ষার পিছনে দৌড়াইতে দৌড়াইতেই মোর সময়টা যাইতে আসে। এই জন্য আমি কোথাও যাইতে আসি না। আর ঈদের পর ভাবছি যে দেশে যাবো, ঈদের সময় ঈদ তো দেশে করার চিন্তা ভাবনা আছে। আল্লাহ যদি আর কি মনের আশা পূরণ করে, আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে দেশে ঈদ করবো। আর এই জন্য আর কি ঈদের পরে আসা তারপর হয়েছে যে কেনাকাটা করবো কিছু, যেন এখানে হয়েছে হ্যান্ড ওয়াশ লাগবে একটা, তারপর একটা তাওয়াল লাগবে, মানে হাত মুখ মুছা, তারপরে ওই যে মানে হাত মুখ ধোয়ার পর একটু মোছা টোছা করার জন্য আর কি রাখা লাগবে আর কি, যাতে সৌন্দর্য, তারপর ওটা দরকারি। আর মোর পোলা মেয়ে কইতেছে আম্মু এখানে একটা কিছু ঝুলাইয়া দাও। আমাকে না দেখতে ভালো লাগবে না, তার সাথে ওই যে ঘরে ওই পাশে রাখা আছে ওইতে তোমরা মোসপা, এখন আর ওটা দিলে ভালো লাগবে না দেখতে, পরে কিনবো মানে আস্তে আস্তে। তো মোর যা আছে মুই কিন্তু সবসময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই পছন্দ করি, আর মোদ্দার অনেক ভালো লাগে জিনিসটা। আর এটা হয়েছে যে দেখতেই পাইতেছেন নিচে কিন্তু একটু লাল লাল দাগ আছে, ফ্লোরে অনেক জায়গায় দাগ আছে, ওগুলো পরিষ্কার করতে যে মোর কী অবস্থা হইবে। এই জন্যই আপুর কাছে একটু সাজেশন চাইছি যে আপনারা যদি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে ইমোরে বলতে পারেন কি দিলে কোন জিনিসটা ব্যবহার করলে আর কি তাড়াতাড়ি পরিষ্কার হইবে। মুই কিন্তু এখন পর্যন্ত কিছুই কিনি না, মোর ঘরে খালি হারপিক ছাড়া আর কিছু নাই। তো এনে হচ্ছে ভোর রাত্রে খাওয়ার জন্য একটা তরকারি রান্না করতে আছে। এনে লাল মুরগি আছে ঘরে, লাল মুরগি ফুড়ি যেগুলো আর কি খুঁজে বাইর করছি, একবারে নিচে পড়ে গেছিলো মানে চিপায়। কারণ হয়েছে কি মোর ফ্রিজ ওই যে কইলাম না সমস্যা হয়েছিল, এরপর কিন্তু খোলা হয় না, এরপর সব আলগা হইয়া আবার মানে একবারে সব যাইতে যেতে তো হয়েছে, কোনটা কোন জায়গায় রাখছি নিজেও জানি না। পরে এইটা খুঁজে পাইছি, পরে এইটারে আজকে রান্না করবো। আর লাল মুরগি কিন্তু খাইতে বেশ ভালো লাগে, কিন্তু মোর বাচ্চারা লাল মুরগি খাইতে চায় না, কারণ একটু শক্ত শক্ত হয় তো, অনেক জাল দিই, অনেক সেদ্ধ করি, তারপর কেমন জানি লাগে। আর এই জন্য ওরা ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ করে। আর লাল মুরগিতে কিন্তু অনেক ডিম হয়েছিল।
আর এখন কিন্তু মশলাগুলো সব এক জায়গায় রাখতে আসি। আর মুই এইভাবে মশলা রাখতে কিন্তু খুবই পছন্দ করি। আর এই মশলার বাটাটা কিন্তু ওই গত ভিডিওতে দেখছেন সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এই বাটাটা মানে ধরতে ধরতে একবারে তেল কাস্ট হয়ে যায়, প্রায় কিন্তু ধোয়া লাগে সুন্দর করে। তো আমি সুন্দর করে এটারে ধুইছি। আর মশলাগুলো সব মুই কিন্তু এইভাবে এক জায়গায় রাখি, হেলে মোর দ্বার সুবিধা হয়। আগে কিন্তু এক এক ডিব্বায় রাখতাম, তো খুললে খুললে দিতে দিতে কেমন দেরি হইতে বা মানে তাড়াহুড়ো লাগিয়ে যায়। এই জন্য আর কি ভাবছি এইটা আর কি কেনার পর একটু সুবিধা হয়েছে মোর দ্বারা, যেটা মনে হয়। কারণ মোর সুবিধা যেটা সেইটাই কিন্তু আমি এগুলোকে শেয়ার করতে আসি, আর সেইটাই কিন্তু আপু ভাই এগুলো কইতে আসি। আর এখানে সব কিছু মশলা একবারে নিয়ে নেওয়া যায়। আর মোর আপু ভাইয়েরা যারা নতুন দেখতে আছেন মোর ভিডিওটার কোনো অংশে যদি একটু ভালো লাগে, ফেসবুক পেজ থেকে যে আপুরা দেখতে আছেন ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যে আপুরা দেখতে আছেন সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আর মোর ইউটিউবের আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর এই যে এখানে মশলাগুলো দেখতেছেন, একটা বাটা মশলা, সব মশলা রান্না করার জন্য সব মশলা মোর কিন্তু একত্রে করা হয়ে গেছে। আর এই গুঁড়ো মশলাটা কিন্তু মুই নিজের হাতেই বানাইছি, সব কিছু মশলা একবারে করে নিয়ে। এখন হয়েছে যাইয়া মুই রান্নাটা বসাই দিতে আসি। আর আজকে শুধু আমি এগুলোকে বেশি রান্না বান্না শেয়ার করবো না, এটাই করবো, কারণ অনেক কাজ বাজ করছি তো এই জন্য আর কি। যাই হোক, এখানে কিন্তু তেজপাতা, এলাচ, দারচিনি আগে দিয়েছি তেলের মধ্যে একটু, এরপর পেঁয়াজ বাটা, এরপর হয়েছে যে আদা রসুন বাটা, এইগুলো দিয়ে ভালো করে কষাই নিতে আসি। আর মশলাপাতি বাটা মশলা দিয়ে রান্না করলে ঝোলটা কিন্তু অনেক ঘন হয়, খাইতেও টেস্ট লাগে। আর কিন্তু এখন কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এরপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিতে আসি। আর এই মরিচটা কিন্তু ঝাল খুবই কম, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিই। মানে কালার ঠিক আছে, এটা হচ্ছে দেশীয় মরিচ। এবার হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম। আর বাকি মশলাগুলো কিন্তু একটু পরে দেবো। আর এখন হচ্ছে একটু লবণ দিয়ে দেবো। আর ভালো করে কিন্তু এটা কষাইতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে তরকারিটা খাইতে স্বাদ অতই বাড়বে। আর জিরা, মনে করেন জিরা, তারপরে হচ্ছে যে মশলা গুঁড়োটা করে রাখছে ওইগুলো একটু পরে দেবো, মানে মুরগি মাংস দেওয়ার পরে আর কি। ভালো করে কষানোর পরে ওই মশলাটা দিয়ে দিব আর কি। তাই আমি কিন্তু সুন্দর করে কষাই নিতে আসি। আর বাটা মশলার তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। আর সব সময় তো মোরা মানে কেনা গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না খাওয়াই, মানে রেডিমেড। তার সাথে দেখবেন যদি বাটা মশলা দিয়ে আপনি রান্না করেন তো এটার টেস্ট কিন্তু অন্য রকমের হয়। আর এখন কিন্তু এই যে জিরা বাটাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে ওই মশলার গুঁড়ি যেটা করা আসলে মোর স্পেশাল, ওইটাও দিয়ে দিলাম। এখন আবার সুন্দর করে কষাই নিতে হইবে। মোর কিন্তু কষাইতে কষাইতে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আইছে। আর এই লাল মুরগি হইতে কিন্তু বেশ একটু সময় লাগে, এই জন্য একটু আগে বাগি বসাই দিয়েছি। আর অল্প জালে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়। ফাইনালি কিন্তু মোর তরকারি রান্না হয়ে গেছে আর কি, সম্পূর্ণ তার ভিডিও করা যায় না। আর আলু তো দিতেই হবে, কারণ আলু মগো ঘরে আলু ছাড়া চলে না। মোর পোলা মাইয়ের তরকারিতে আলু লাগবেই। আর মুরগির মাংস রান্না করলে তো আরও আলু চাই। কিন্তু মোর দ্বারে বেশি একটা ভালো লাগে না, মোর দ্বারাও ভালো লাগে, বেশি এবার দিলে ভালো লাগে না, অল্প দিলে ভালো লাগে। তা জিরের গুঁড়ি টুড়ি দিয়া রান্নার পর্ব শেষ করিয়া আমি এগুলোকে আর আজকের মতো কোনো ভিডিও অন্য কিছু শেয়ার করবো না। আজকে একটা নতুন কিছু দেখাইলাম, এটা হচ্ছে একটা গলার সেট। আর এটা হয়েছে যাইয়া মোর ছেলে মেয়ের যে পড়ায়, তার মেয়ের হয়েছে বিয়ে ঠিক হয়েছে, এই জন্য কথাবার্তা চলতে আছে। তাই গয়নাটা আর কি ওরা কিনছে। তাই গয়নাটা কেনার পর মোকে বাসায় আইছে আর কি, কেনার পরই তা মোর একটু দেখাইলো খুললে। তা আমি একটু দেখলাম সুন্দরী, তা আমাকে মোর আপুলগুলাকে একটু শেয়ার করি, যে মোর আপুরা একটু দেখুক, যেহেতু মুই দেখতে আসি। তা মোর আপুকে দ্বারাও কিন্তু একটু ভালো লাগবে আশা করি। মোর দ্বারা অনেক ভালো লাগছে, এই জন্য একটু আমিগুলোকে একটু ভিডিও আকারে শেয়ার করলাম। সব সময় তো ঘরের যিনি কাজ কাম দেখতে দেখতে মানে একটা একরকমই রইয়ে যায়। আর এটা একটু অন্যরকম দেখাইলাম। এই সেটটা সুন্দর করে হারা খুললে কিন্তু দেখাইতে আসলে তারা কিন্তু এমনি খুব ভালো মনের মানুষ। নাইলে কিন্তু দেখেন আমার বাসায় নিয়ে আসার পরই বলতে আছে যে দেখো খুললা। তারপরে এই যে কাছ থেকে একটু দেখাইলাম। তো আজকের ভিডিওটা মোর কেমন লাগলো এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন। আর আমাকে কমেন্ট পাইলে কিন্তু মোর ভিডিও করতে ভালো লাগে আর কি, কাজের উৎসব হয়। রোজা রমজানে এত কষ্ট করার পর যদি একটা ভালো কমেন্ট পাই তাহলে কিন্তু কষ্ট হইলেও কিন্তু একটু ভিডিও করি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।